শুধুমাত্র লুকিয়ে লুকিয়ে পর্নোগ্রাফি দেখে বা ভুলভাল মানুষের কাছে কিছু টিপস নিয়ে আমাদের সমাজ এবং আমাদের মনকে আমরা কুলুষিত করতে পারি না। আজকে আমি আলোচনা করব লিবিডো বা সেক্স ডিজায়ার দিনে দিনে কমে যাওয়া মহিলাদের ক্ষেত্রে। আপনারা জানেন আমার একটা সিরিজ চলছে, সেটা হচ্ছে সেক্সুয়াল হেলথ ফর ওমেন, নারীর যৌন স্বাস্থ্য। আমরা সাধারণত আলোচনা করি পুরুষদের যৌন স্বাস্থ্য নিয়ে। এমনিতেই আমাদের সমাজ এই যৌন স্বাস্থ্য বা যৌনতা সম্পর্কে কোনো আলোচনা সেভাবে অ্যালাউ করে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ ওটাই আমার পারিশ্রমিক। আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন আমি বলবো, আমাদের জীবনে যা কিছু ঘটে, মানসিক অবস্থানটা, মানসিক পরিস্থিতি এবং মানসিক স্বাস্থ্য সবচেয়ে বেশি বড় ভূমিকা নেয়। আমরা সহজেই হয়তো পুরুষদের সেক্স নিয়ে আলোচনা করি, কিন্তু এখানে যে বিষয়টা আমি সিলেক্ট করেছি সেটা দেখুন, নারীর যৌনতা বা লিবিডো হ্রাস পাওয়া, ডিজায়ারটা কমে যাওয়া, সেক্স করার ইচ্ছেটা কমে যাওয়া। কেন বলছি? কারণ একটু ফোকাস করলেই বা একটু আলোচনা করলেই আমরা এই সমস্যা থেকে কিন্তু বেরোতে পারি, কিন্তু আমাদের সেই প্ল্যাটফর্মটা নেই, আমাদের সেই জায়গাটা নেই। কি করলে আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারি? আমরা কিন্তু সহজেই পুরুষদের সেক্সুয়াল ডিজায়ার কমে যাওয়া এটা আমরা বলি যেমন নেশা করা বা নানান রকম স্ট্রেস টেনশানের মধ্যে থাকা। আপনারা বলুন, এটা কি নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য নয়? দেখুন, মানসিক অবসাদ কাটাতে গেলে সেক্সটা একটা বিরাট ভূমিকা নেয়। আপনার যদি একটা সুস্থ দাম্পত্য জীবন থাকে, তাহলে একটা সুস্থ সমাজ গড়ে ওঠে। অসুস্থ দাম্পত্য, অসুস্থ সমাজ, এটা আপনাকে মানতে হবে। এবার আমরা একটা কল্পনা বিলাসে থাকি। দেখবেন আমাদের সেক্স এডুকেশনটা আমাদের সমাজ সেভাবে গুরুত্ব দেয় না, বা সেক্স নিয়ে কোনো আলোচনা করতে গেলেই আমাদের ছেলে মেয়ে থেকে শুরু করে আমরা বড়রাও লুকিয়ে দেখি, আমরা লুকিয়ে আলোচনা করি, ফিস করে করি। পাশের বাড়ির কোনো মাসিমা কাকিমার কাছে যাওয়া বা এই ধরনের কোনো সঠিক মানুষ নেই সমাজে যাদের কাছে আমরা এই সমস্যাগুলো নিয়ে যেতে পারি, কিন্তু এগুলো আমাদের সমাজের একটা বার্নিং সমস্যা। আমি এই আলোচনাটা করছি এই কারণেই, তার কারণ হচ্ছে এটা অত্যন্ত জরুরি আমার মনে হয়েছে। সেক্সুয়াল হেলথ এই জায়গাটা ফোকাস না করলে বেরিয়ে আসবে কি করে যে এই জায়গাটা ও কতটা সমাজের প্রতি, সমাজের মধ্যে গভীর প্রভাব বিস্তার করে আছে। যোগ প্রাণায়ামটা অবশ্যম্ভাবী দরকার এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে। আমি সেটা বলবো, আপনার নিয়মিত প্রাণায়াম করার দরকার আছে, নিয়মিত আসন করার দরকার আছে। যারা আমার আগের দুটো ভিডিও দেখেননি তারা অবশ্যই আমার আগের দুটো ভিডিও দেখে নেবেন। আগের যে দুটো ভিডিওতে যে আসনগুলো দেখিয়েছি সেই আসনগুলো কম্পালসারি আপনাদের এক্ষেত্রে করতে হবে। কিন্তু আজকে আমি স্পেশালি যে আলোচনা করব সেটা হচ্ছে ইচ্ছাটা কমে যাওয়ার কারণ কি। ইচ্ছাটা কমে যাওয়ার কারণ হচ্ছে, প্রথম যেটা বলবো সেটা হচ্ছে পুরুষদের মতন নারীর ক্ষেত্রেও মানসিক অবসাদ। হয়তো নারীরা তারা নেশা ভাঙ করছেন না, কিন্তু একটা পরিবার থেকে আর একটা পরিবারে আসার পরে তার যে মেন্টাল অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্টটা তারা করে নেন, কিন্তু যখন তার হাজব্যান্ডের সাথে তার মানসিক মিলটা না হয়। আপনি বলুন তো, সেক্সটা বা যৌনতাটা নির্ভর করে প্রথম হচ্ছে মানসিক মিলন, তারপর হচ্ছে দৈহিক মিলন। যেখানে মানসিক মিলনটাই ম্যাচ হয় না, একজনের চাহিদার সাথে আরেকজনের চাহিদা মেলে না, তখন ন্যাচারালি দিনে দিনে যদি একই জিনিসের পুনরাবৃত্তি ঘটতে থাকে, তাহলে সেক্সুয়াল ডিজায়ার বা লিবিডো কমতে বাধ্য। আমাদের যে ব্রেন থেকে অক্সিটোসিন, হ্যাপি হরমোন নির্গত হয়, সবচেয়ে বেশি হয় সুস্থ সেক্সের কারণ। আপনি যদি নিয়মিত সুস্থ দাম্পত্যের মধ্যে থাকেন, সেক্স লাইফে থাকেন, দেখবেন আপনার মনে একটা হ্যাপিনেস থাকবে। পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে আপনি সঠিকভাবে চলতে পারবেন। কিন্তু যদি আপনার দাম্পত্যের এই যৌনতাটা, সেক্সটা ডিস্টার্ব হয়ে যায়, মেন্টালি ডিস্টার্ব ফিল করেন, দেখবেন আপনার সেই হ্যাপি হরমোনটা থাকবে না। দেখুন পুরুষদের ক্ষেত্রে কি হয়, এখানে যৌনতা বা সেক্সটা এটা তো একতরফা নয়, দুতরফা। এবার ধরুন মানসিক মিলন হলো,
দুজনের চাহিদা মিলল, দুজন এগ্রি হলেন যৌনতার ক্ষেত্রে, কিন্তু সেখানে যদি দেখা যায় পুরুষের নানান রকম যৌন সমস্যা রয়েছে। যেমন ধরুন ইরেকটাইল ডিসফাংশনিং আছে। একটা পুরুষ তার লিঙ্গের যে সঠিক উত্থান সেটা হচ্ছে না। দীর্ঘদিন ধরে একটা নারী সেই ডিসস্যাটিসফ্যাকশানটা নিয়ে যদি চলেন তাহলে কিন্তু তার যৌন ইচ্ছাটা কমতে বাধ্য। আবার ধরুন পুরুষের ক্ষেত্রে যে শীঘ্র পতন হয়, ইজাকুলেশন যেটা হয়, সেটা যদি সেক্সের শুরুতেই হয়ে যায়, যখন তার আর কোনো সেক্সের ইচ্ছা থাকে না কিন্তু নারী সেই জায়গায় পৌঁছাতে পারছে না, তখন কিন্তু এটা যদি দিনের পর দিন চলে তাহলে কিন্তু নারীর সেক্সের ইচ্ছেটা কমে যেতে পারে। এই একবিংশ শতাব্দীতে এসেও আমাদের সমাজ কিন্তু অত্যন্ত কনজারভেটিভ। আমরা কিন্তু এই সমস্ত রোগগুলোকে, এই সমস্ত সমস্যাগুলোকে চেপে রাখি, আমরা প্রকাশ করতে দিই না, আলোচনা করতে দিই না, কিন্তু প্রতি মুহূর্তে আমাদের মানসিকভাবে ধ্বংস করে চলেছে। আর একটা পয়েন্ট বলবো যেটা খুব অত্যন্ত জরুরি, ঘুম। আপনি আপনার ওয়ার্ক কালচার, আপনি কী ধরনের কাজ করেন, কত ঘন্টা কাজ করেন, সেটাও একটা বিরাট ফ্যাক্টর। আপনাকে শারীরিকভাবে তাজা থাকতে হবে, সুস্থ থাকতে হবে। ক্লান্ত শরীরে কখনো সেক্স হয় না। আপনি একটা মহিলা, তার একান্নবর্তী পরিবার, যদিও এখন একান্নবর্তী পরিবার এখন লুপ্ত প্রায়, তবুও ধরুন এমন একটা পরিবার যেখানে একটা মহিলারা সাধারণত প্রচুর কাজ করতে হয়, 24 ঘন্টা তারা ব্যস্ত থাকেন। এবার সকাল থেকে রাত পর্যন্ত অত্যন্ত পরিশ্রমের পরে একটা সুস্থ মহিলা বা নারী অনেক সময় দেখা যায় তার সারাদিন ক্লান্তির পরে সেক্সের আর ইচ্ছা থাকে না, নাই থাকতে পারে। পুরুষদের ক্ষেত্রেও তাই। সুতরাং আমাদের সুস্থ সমাজ গড়তে গেলে এই বিষয়গুলো নিয়েও আমাদের সবার সামনে আসতে হবে, জানাতে হবে, জানতে হবে, শেয়ার করতে হবে। শুধুমাত্র লুকিয়ে লুকিয়ে পর্নোগ্রাফি দেখে বা ভুলভাল মানুষের কাছে কিছু টিপস নিয়ে আমাদের সমাজ এবং আমাদের মনকে আমরা কুলুষিত করতে পারি না। যদি শারীরিকগত কোনো কারণে কোনো মহিলার কোনো সমস্যা থাকে, সেখানে তো ডাক্তারবাবুরা আছেন, সেগুলো তারা দেখবেন। নিয়মিত প্রাণায়াম করুন, অনুলোম বিলোম প্রাণায়াম করুন, কপালভাতি করুন, নিয়মিত আগের যে দুটো ভিডিওতে যে এক্সারসাইজগুলো দেখিয়েছি সেগুলো নিয়মিত করুন এবং মেডিটেশান করুন। দেখবেন আপনার যোগ, প্রাণায়াম, মেডিটেশানের দ্বারা আপনি অবশ্যই ল্যাক অফ লিবিডো, এই যে সেক্সুয়াল ডিজায়ার মহিলাদের মধ্যে কমে যাওয়া, নারীর মধ্যে কমে যাওয়া, সেটা আপনি গেইন করতে পারবেন। এবং আমাদের সকলকেই সে ব্যাপারে সচেতন থাকা উচিত। কেমন লাগলো দর্শক? আপনারা আমার এই মত বিনিময় যোগা চ্যানেলে অবশ্যই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।